ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি রিজনিংয়ের মিসিং নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছেন জিজ্ঞাসার চিহ্ন, এবং এই জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে সেটা আপনাকে করতে হবে, এবং এর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই বিভিন্ন প্রকার প্রশ্নপত্রের জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নপত্রের যে প্লেলিস্ট সেটা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন, প্রথমেই আপনাদেরকে এই ধরনের এই যে মিসিং নাম্বারের কোশ্চেন, দেখুন এখানে মিসিং নাম্বারের কোশ্চেন দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা প্রশ্নই আপনারা একবার করে ট্রাই করবেন, ভিডিও পজ করে আপনারা ট্রাই করে নিতে পারেন এবং অ্যান্সার করতে পারেন। এবং অবশ্যই মিসিং নাম্বার করার ক্ষেত্রে আপনাদের যে একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমত 1 থেকে 30 পর্যন্ত, 1 to 30, 1 থেকে 30 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার, এবং যদি 30 সম্ভব না হয় তাহলে অন্তত কমপক্ষে 1 থেকে 20 পর্যন্ত নাম্বার কিউব, এবং 1 থেকে 30 পর্যন্ত নাম্বারের স্কোয়ার। এই দুটো জিনিস কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে রিজনিংয়ের মিসিং নাম্বার কোশ্চেন করার সময়। এবং এখানে আপনাদেরকে ট্রিক্স বলে দেবো যে কিভাবে আপনারা সহজেই যে কোনো মিসিং নাম্বারের যে এটা আছে, সেটা প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটাকে সহজেই আপনারা ধরতে পারবেন, মাথায় ধরে নিতে পারবেন। তো অবশ্যই এখানে আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত কিউব এবং 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার। তো চলুন, ফার্স্ট কোশ্চেন এখানে আছে, এবং কোশ্চেনটাকে কিভাবে আপনি ফার্স্ট ডিল করবেন সেটা দেখুন। এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখুন এখানে প্রশ্নটা আছে, এখানে দেখুন একটা জিনিস সবার প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে, যেখানে বড় সংখ্যাগুলো আছে, যে বড় সংখ্যাগুলো আছে সেইটাকে আপনাকে আগে করার চেষ্টা করতে হবে। তার মানে বড় সংখ্যা দেখলে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই ভেবে নেবেন যে এই ছোট সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাকে তৈরি করা হয়েছে। তো এখানে আমি যদি এই প্রশ্নটাকে সেইভাবে দেখি, তাহলে কিন্তু এই ছোট সংখ্যা দুটো দিয়ে বড় সংখ্যাকে কিন্তু কোনোভাবেই তৈরি করা যাচ্ছে না। তাহলে প্রথমে আপনাকে ওই ট্রিক্সটা মাথায় ঢোকাতে হবে, তারপরে আপনাকে যদি সেটা না খাটে তাহলে অন্যভাবে ট্রাই করতে হবে। তো এখানে বেশি কথা না বাড়িয়ে আমি প্রশ্নের উত্তরটা ডাইরেক্ট এখানে বলেই দিই। দেখুন এখানে 24 + 5 হচ্ছে 29, তার সঙ্গে +9 করলে হচ্ছে 38। ঠিক সেইভাবে 30 + 7, 37, 30 + 7 + 1 করলে হচ্ছে এখানে 38 হচ্ছে। ঠিক এইভাবে 19 and 80 হচ্ছে 37, তার সঙ্গে যদি আপনি 1 যোগ করেন তাহলেই কিন্তু 38 হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1, বা বি এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে, এবং দেখি নেক্সট কোশ্চেনটা কি আছে। আপনারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই অবশ্যই একবার করে ট্রাই করে নেবেন। দেখুন নেক্সট কোশ্চেনটা একটা এখানে আপনাকে কি বসবে সেটা বার করতে হবে। ঠিক যে কোশ্চেন আমি আগের বার বলেছিলাম, এবার কিন্তু ঠিক সেরকম টাইপের কোশ্চেন এসে গেছে। আমি বলেছিলাম যদি আপনারা বড় সংখ্যা দেখেন তাহলে ছোট সংখ্যাগুলো দিয়ে আগে বড় সংখ্যাকে তৈরি করার চেষ্টা করবেন। এখানে দেখুন 7 × 2 আমার 14 হচ্ছে, এবং 7 + 2 করলে আমার 9 হচ্ছে। এই দুটো জিনিস আপনাকে তো আগে মাথায় আনতেই হবে। দেখুন 7 × 2 9, এবং 9 দিয়ে 98, কিন্তু কোনোভাবেই কিন্তু ম্যাচ করছে না, এটা কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে। এবার দেখুন 7 × 2 14 হচ্ছে, এবার 14 দিয়ে যদি আপনি 98কে ডিভাইডেড করেন তাহলে কিন্তু 7 আসছে। তাহলে আপনি যদি 14-এর সাথে এখানে যদি আপনি ঠিক এরকম করেন 7 × 2 × 7 করেন, ঠিক এই সংখ্যাটা আবার রিপিট করছে। দেখুন এই সংখ্যাটা যদি আবার আপনি রিপিট করে দেন তাহলে কিন্তু 98 চলে আসছে। ঠিক এইভাবে 6 × 3 আবার যদি এই 6 সংখ্যাটাকে রিপিট করে দেন তাহলে কিন্তু 108 এখানে আসবে, এবং এটাও কিন্তু ঠিক সেইভাবে করা। দেখুন 3 × 5 = 15, 5 × 15 = 75, তাহলে এখানে 108 বা এ এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার। চলে যাই নেক্সট কোশ্চেন, এবং দেখি নেক্সট কোশ্চেনটা কি আছে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা অনেক এই যে মিসিং নাম্বার করে অনেক মজা পাবেন। তো দেখুন TD = 48, RM = 62, HW = কী হবে। এবং আপনারা অবশ্যই মাথায় রাখবেন যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখুন টি হচ্ছে টি এর ভ্যালু, টি এর মান হচ্ছে 20,
কারণ আমরা জানি টি হচ্ছে 1 2 3 4 এইভাবে করলে জেড হচ্ছে 26, এ হচ্ছে 1, তেমনভাবে টি হচ্ছে 20 এবং ডি হচ্ছে 4। এবার দেখুন টি হচ্ছে 20, ডি হচ্ছে 4। এবার আপনাকে ভাবতে হবে যে 20 আর 4 এই দুটো সংখ্যা দিয়ে 48কে কি তৈরি করা যায়। তো দেখুন 20 প্লাস 4 হচ্ছে 24। এবার যদি তার সঙ্গে আমি গুণ 2 করে দিই তাহলে কিন্তু 48 হয়ে যাচ্ছে। তাহলে আমি এই যে লজিক এটাকে সেকেন্ডের সাথে মিলিয়ে দেখি, আর ইকুয়াল টু 18 এবং এম ইকুয়াল টু কত 14। আর ইকুয়াল টু 18, এম ইকুয়াল টু 40, এম ইকুয়াল টু 13 হয়, এম ইকুয়াল টু 13। তাহলে 18 প্লাস 13 করলে হচ্ছে 31, ইন্টু 2 করলে হচ্ছে 62। তাহলে এই লজিকটা আমার ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমি নেক্সট অ্যান্সারটা দেখব, এইচ ইকুয়াল টু 8 প্লাস ডব্লিউ ইকুয়াল টু 23। তাহলে 31 হচ্ছে ইন্টু 2 করলে 62। এখানে এ এর দাগ কারেক্ট অ্যান্সার, 62 কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো চলুন এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখুন, এখানে নেক্সট কোশ্চেনটা এই যে এখানে কি হবে সেটা আপনাকে বার করতে হবে নেক্সট কোশ্চেনটা। তো এখানে নেক্সট কোশ্চেনটা হচ্ছে দেখুন 17 এবং 8 আছে, এই দুটো দিয়ে বড়টা তৈরি করতে হবে যেমনটা আমি বলেছি। তো 17 আর 8 দিয়ে বড়টা যদি আপনি গুণ করেন ডাইরেক্ট তাহলে কিন্তু আসবে না, যদি যোগ করে স্কোয়ার করেন সেটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে 17-র স্কোয়ার হচ্ছে 289 প্লাস 8-এর স্কোয়ার হচ্ছে 64। এই দুটোকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু 353। আমি প্রথমেই বলেছি যে আপনার প্রত্যেকটা স্কোয়ার এবং কিউব কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখুন 17-এর স্কোয়ার হচ্ছে 289, 8-এর স্কোয়ার হচ্ছে 64, এই দুটোকে যদি আপনি যোগ করেন তাহলে অ্যান্সার আসবে 353। তাহলে এটাও কিন্তু সেইভাবে ম্যাচ করিয়ে আমি দেখি। 13-এর স্কোয়ার 169, 11-এর স্কোয়ার 121, একসঙ্গে যোগ করলে হয় 290। তো এবার এই কোশ্চেনটা কি হবে দেখুন, 15-এর স্কোয়ার 225 প্লাস আমি এটা এক্স স্কোয়ারই ধরে নিলাম সমান সমান 274। তাহলে 274 থেকে 225 বিয়োগ করলে কত হচ্ছে 49 এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 49, তাহলে এক্স ইকুয়াল টু 7 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বি এর দাগ 7 বা বি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখুন, এখানে এই যে বড় সংখ্যা কিন্তু আবার দিয়েছে, আপনাকে এই ছোট দুটো দিয়ে বড়টাকে বার করার চেষ্টা করতে হবে। তো প্রথমেই যদি আপনি 86 থেকে 38কে বিয়োগ করেন তাহলে কত হচ্ছে 48 হচ্ছে, ইন্টু 10 করলে 480 হচ্ছে। ঠিক একইভাবে 72 থেকে যদি আপনি 21 বিয়োগ করেন তাহলে 51 হচ্ছে, ইন্টু 10 করলে 510 হচ্ছে। ঠিক একইভাবে 36 থেকে 12 বিয়োগ করলে 24 হচ্ছে, ইন্টু 10 করলে 240 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে 240 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখুন নেক্সট কোশ্চেনটাও কিন্তু খুবই ভালো কোশ্চেন, 8 27 21 জিজ্ঞাসা চিহ্ন এবং 34 53। দেখুন আপনাকে এই যে 8 27 এইরকম ধরনের যে ডিজিটগুলো আছে বা সংখ্যাগুলো আছে, এইরকম ক্ষেত্রে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখুন 8 হচ্ছে 2 এর কিউব, 3 হচ্ছে 27 হচ্ছে 3 এর কিউব। তো এই কিউব এর এই কনসেপ্টটা আপনাকে আগে মাথায় আনতে হবে। তো এখানে সেরকম কোনো কনসেপ্ট নেই। দেখুন এখানে জাস্ট 8 প্লাস 13 21 প্লাস 13 34। ঠিক একইভাবে 27 প্লাস 30 40 এবং 40 প্লাস 30 53। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ বা 53 কারেক্ট অ্যান্সার, 40 বা বি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখুন নেক্সট কোশ্চেন ঠিক ছোটোগুলো দিয়ে বড়টাকে তৈরি করার চেষ্টা করতে হবে এবং খুবই সহজ কোশ্চেন। 2 প্লাস 1 3 প্লাস 3 6, 6-এর স্কোয়ার করলে 36। এটা এখানে অন্য কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা এখানে কিন্তু মিলছে না, কারণ এখানে 4 আর 3 7 প্লাস 0 7, 7-এর স্কোয়ার করলে 49 হয়, কিন্তু এখানে আছে 91। তো এই কনসেপ্টটা যখন মিলছে না তাহলে আপনাকে আরেকটা কনসেপ্ট করে দেখতে হবে। দেখুন 2 এর কিউব প্লাস 1 এর কিউব প্লাস 3 এর কিউব,
একসঙ্গে করলে কিন্তু 36 হয়। ঠিক একইভাবে যদি 4 এর কিউব প্লাস 3 এর কিউব করেন সেটাও 91 হবে। তো এটাও কিন্তু 4 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 1 সমান সমান এটা কিন্তু 4 কিউব হচ্ছে 64 প্লাস 2 কিউব 8 প্লাস 1, তো 54 64 প্লাস 2 কিউব প্লাস 64, এখানে 73 কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটা যোগ করলে কিন্তু 73 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কিন্তু আবার একটা কোশ্চেন, সেই ছোটোগুলো দিয়ে বড়টাকে তৈরি করার চেষ্টা করতে হবে। এবং এখানে কিন্তু 6 ইন্টু 8 কত হয় 48 প্লাস 3 করলে 51 হয়ে যায়। দেখি একই লজিক সেকেন্ডটাতে আছে কি না। 15 ইন্টু 4 60 প্লাস 5, তো 65, তাহলে লজিক আমার মিলে যাচ্ছে। তাহলে এখানে আমার 20 ইন্টু 5 120, সরি, এখানে 20 ইন্টু 5 হচ্ছে 100 প্লাস 20 সমান সমান 120 বা ডি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট কোশ্চেনটা দেখি। দেখুন নেক্সট কোশ্চেন কিন্তু আরও সোজা, যেমন 4 ইন্টু 8 38, 3 ইন্টু 2 6, তাহলে 15 ইন্টু 7 35 বা সি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখি। 24 20 36 15 11 18 54 40 কী হবে সেটা আপনাকে লিখতে হবে। তো এখানে কিন্তু এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। সেটা হচ্ছে 24 থেকে 36 বিয়োগ করলে 12 হচ্ছে এবং 8, তো মিলছে না লজিকটা। তাহলে এখানে আরেকটা লজিক আপনি লাগাতে পারেন, সেটা হচ্ছে 36, এখানে যে লজিকটা কাজ করছে সেটা হচ্ছে 36 প্লাস 24 কত হচ্ছে 60 হচ্ছে, যেটা ডিভাইডেড বাই 3 করলে 20 হচ্ছে। ঠিক একইভাবে দেখি সেকেন্ডটা, আমার সেকেন্ড লজিকটাও একইভাবে কাজ করছে কি না। 15 প্লাস 18 কত হচ্ছে, এখানে 33 হচ্ছে, ডিভাইডেড বাই 3 করলে 11 হচ্ছে। তো লজিক আমার কাজ করে যাচ্ছে। তাহলে আমাকে এই দুটো যোগ করতে হবে, যোগ করে ডিভাইডেড বাই 3 করতে হবে। তাহলে আমার যেহেতু এখানে কিছু নেই তাই এখানে এক্স ধরে নেবো। তাহলে 55 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 40, তাহলে কত হচ্ছে 55 প্লাস এক্স ইকুয়াল টু 120 এবং 50 এক্স ইকুয়াল টু 65 বা বি এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটাও দেখুন সোজা কোশ্চেন। 6 আর 3 9 আর 2 11, 11 এর স্কোয়ার 125, 10 আর 2 12 আর 3 15, 15 এর স্কোয়ার 225, 6 আর 1 7, আর 3 হলে 10, 10 এর স্কোয়ার 100, তাহলে এখানে 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 3। আপনাকে অবশ্যই কিন্তু স্কোয়ার এবং কিউব এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তা না হলে মিসিং নাম্বার কিন্তু একটু টাফ হয়ে যাবে করা। নেক্সট কোশ্চেন দেখুন। এই দুটো জাস্ট গুণ করে 756, এই দুটো গুণ করে 391, তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে 210 আর 6 1 6, 6 2 12, 6 2 আর 1 3, 3 আর 1 3, 336, এখানেই কারেক্ট অ্যান্সার হবে। সি এর দাগ এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 336। নেক্সট কোশ্চেন দেখুন। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে, 3 বারং 36, 5 নং 45, তাহলে 7 15 105, এর দাগ 15 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিই, এবং এটা খুব সম্ভব এটা লাস্ট কোশ্চেন এবং সব থেকে আজকের মজার কোশ্চেন এবং বলতে পারেন টাফ কোশ্চেন। তো এই কোশ্চেনটা কি আপনাদেরকে, ঠিক আছে এই কোশ্চেনটার অ্যান্সার আমি করেও দিই একবার দেখুন। আচ্ছা, এই কোশ্চেনটা আপনাদের জন্য কমেন্ট বক্সে আমি ছেড়ে দিলাম। এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে করে দেখান। এখানে অপশান দেওয়া আছে, এর মধ্যে অ্যান্সার হবে এবং এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা কমেন্ট বক্সে দেবেন। আপনাদের প্রত্যেকের যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রত্যেকের আমি রিপ্লাই দেবো যে তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা, এবং আপনারা অবশ্যই কিন্তু লজিক সহ কিন্তু কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, এবং ভিডিওটিকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।